আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে, আমরা খবর পেয়েছি। কখন নাগাদ শুরু হতে যাচ্ছে এবং বাজেট অধিবেশন নিয়ে আসলে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে একটু জানাবেন। দেখুন, এখনো পর্যন্ত সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। শুনেছিলাম যে উনি কিছু কথা বলবেন গণমাধ্যমের সাথে, কিন্তু এখনো পর্যন্ত কথা বলেননি। আর যেকে বলা হচ্ছে যে বাজেট অধিবেশন প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদে, সেই বাজেটের নায়ক অর্থমন্ত্রী বেশ কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন। আর এর মধ্যে আমরা শুনেছি যে এই অধিবেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সেখানে যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, আপনি জানেন যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতি এবার কিছুক্ষণ পরে অধিবেশনটি শুরু হবে, একটি রিপোর্ট উপস্থাপন করবে। আসলে রিপোর্ট থেকে উপস্থাপন থেকে যদি আমরা কোনো তথ্য পাই আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। যদি লিখিত আকারে উপস্থাপন করা হয় সেই কাগজটি হয়তো পেতে পারি, অথবা পরবর্তীতে বৈঠক শেষে যদি ব্রিফিং করা হয় তাহলে কি বলেছেন সেটা হয়তো জানতে পারবো। আর যেমনটি বলছিলেন যে অধিবেশনটি শুরু হতে যাচ্ছে আর বাজেট পেশ হবে, আপনি জানেন, সবাই জানেন যে 11 জুন অর্থমন্ত্রী আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বাজেট পেশ করবেন। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় 9,30,000 কোটি টাকা বিশাল একটি বাজেট। সেই বাজেটটি আসলে কিভাবে যে বাস্তবায়ন করবেন, সেই টাকা রাজস্ব আদায় কিভাবে হবে, সেটা বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যত জানতে পেরেছি তিনি চেষ্টা করবেন আসলে মানুষের মুখে যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আসার পরেই এই মানুষের যে বিশাল একটা আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা মানুষ আশা করেছিল জিনিসপত্রের বাজেটের পরে জিনিসপত্রের সাধারণ দাম বাড়ে, কিন্তু মানুষ কমবে কিভাবে কর্মসংস্থান হবে, সেই নানা বিষয়টি মানুষের নজর আছে। তো অর্থমন্ত্রী 11 তারিখে কি ঘোষণা করেন এবং কেমন হয় সেই পরিস্থিতি, সেটি হয়তো দেখার মানুষ অপেক্ষা করছে। কিন্তু আসলে আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর। যদি ব্রিফিং করা হয় পরবর্তীতে অন্য কোনো খবরে আপনাকে আরো বেশি বিস্তারিত তথ্য জানাতে পারবো। জি বিজন, আমরাও আসলে এই ব্রিফিং এর অপেক্ষায় আছি এবং গতানুগতিক বাজেট থেকে বের হয়ে একটি গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বাজেট ঘোষণা হবে এবার, এমনটা প্রত্যাশা আমাদেরও। ধন্যবাদ জানাচ্ছি বিজন আপনাকে।